ডাকসু নির্বাচনে দিনভর উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে একযোগে ৮টি কেন্দ্রে ভোট গণনা চলছে। ভোট গণনা চিত্র দেখানো হচ্ছে কেন্দ্রের বাইরে বসানো স্ক্রিনে। দর্শক, ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফিন শাওন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাওন, ওখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ লোপা আপনাকে। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে রয়েছি। এখানে কিন্তু ঠিক নির্ধারিত সময় বিকাল 4টার সময় ভোট গ্রহণ বন্ধ হয়েছে এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি এখানে মোট ভোটার সংখ্যা ছিল 4096 জন, কিন্তু এর মধ্যে 63.25% ভোট আসলে গ্রহণ পড়েছে আসলে, অর্থাৎ 63.25% শিক্ষার্থী সাধারণ ভোটার এখানে ভোট দিতে এসেছে। কিন্তু 4টার দিকে ভোট গ্রহণ শেষ হলেও কিন্তু এই এতক্ষণ পরে এই ভোট কেন্দ্রের বাইরে যে এলইডিটি রয়েছে সেই এলইডি অন করা হয়েছে। মাঝে কিন্তু তারা সাংবাদিকদের, অর্থাৎ সংবাদকর্মী যারা ছিলেন, গণমাধ্যম কর্মী, তাদেরকে তারা ভিতরে ঢুকতে দেয়নি। দীর্ঘক্ষণ পর প্রায় 30 মিনিট সাধারণ শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডার পর তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পূর্ব নির্ধারিত 3 জন সাংবাদিককে ভেতরে ঢোকার অনুমতি দেয়। এখন পর্যন্ত আসলে কিছুক্ষণ আগেই এই এলইডিটা অন করা হয়েছে। এটির মাধ্যমে আর যে সাংবাদিক গণমাধ্যম কর্মী আছে তাদেরকে আসলে ভোট গণনার পদ্ধতি এবং ভোট গণনাটা আসলে দেখানো হবে। এখন পর্যন্ত কিন্তু এখানে যখন কিনা এই বিষয়টি বেশ ঘোলাটে আকার ধারণ করে যে ভেতরে গণমাধ্যম কর্মীদের ঢুকতে দেওয়া হবে না, তখন কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বেশ একটা জোরালো প্রতিরোধ সৃষ্টি করে এবং তাদের তোপের মুখে পড়েই রিটার্নিং অফিসার এই সিদ্ধান্ত নিতে কিন্তু বাধ্য হয়। তো এখন যেটি সাধারণ বিষয় হিসাবে তারা দেখাচ্ছে যে এলইডির মাধ্যমেই তারা ভোট গণনা পদ্ধতি দেখাবে এবং ভোট গণনা করবেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ সংবাদ। আরিফিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মীর কাছে, সিরাত আল মুস্তাকিম। তিনি আছেন সিনেট ভবনের সামনে। সিরাত, ওখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। কেমন দেখছেন ওখানে পরিস্থিতি আপনি? লোপা, যেমনটি বলছিলেন, উৎসব মুখর পরিবেশেই কিন্তু ডাকসু 2025 অনুষ্ঠিত হলো, অর্থাৎ 4টা বাজে কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন গণনার কাজ কিন্তু শুরু হবে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সিনেট ভবনের সামনে কিন্তু এলইডি স্ক্রিন লাগানো হয়েছে এবং এই এলইডি স্ক্রিন শুধু সিনেটেই নয়, যে 8টি কেন্দ্র আছে 8টি কেন্দ্রেই কিন্তু এলইডি স্ক্রিন লাগানো হয়েছে এবং ভোট গণনার যে প্রসেস, ভোট গণনার যে সার্বিক বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু এই এলইডি স্ক্রিনের মাধ্যমেই কিন্তু দেখানো হবে। এবং সিনেট ভবন সহ যতগুলো কেন্দ্র আছে সিনেট ভবনে আমি দেখতে পাচ্ছেন যে যারা ভোট দিয়েছে ভোটাররা কিন্তু বাইরে অপেক্ষায় আছে। তারা কিন্তু বলছে যে তারা যেই কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিয়েছে সেই প্রার্থী আসলে জিতলো কিনা বা কে কতটা ভোট পেল সেই যেই রেজাল্ট নেওয়ার জন্য কিন্তু তারাও দাঁড়িয়ে আছে এবং খুবই উৎসব মুখর পরিবেশেই কিন্তু 2025 সালে যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হলো। আমরা কিন্তু এখন সিনেট ভবনের সামনে দাঁড়িয়ে আছি এবং এলইডি স্ক্রিনও ইতিমধ্যে চালু করা হয়েছে, তবে এখনও কিন্তু ওইভাবে ভোট গণনা শুরু হয়নি। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভোট গণনা শুরু হবে। সার্বিক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন এবং প্রস্তুতি নেওয়ার পরেই কিন্তু তারা ভোট গণনা শুরু করবে এবং তারপরে আসলে প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু আলাদাভাবে ভোট গণনা হবে এবং পরবর্তীতে সব ভোট কিন্তু এই সিনেট ভবনে আনা হবে এবং সব মিলিয়ে যে প্রপার যে রেজাল্টটা, সেই রেজাল্টটা কিন্তু এই সিনেট ভবন থেকেই দেওয়া হবে। এখন পর্যন্ত কিন্তু আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি, সকাল থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে সেই ভোট গ্রহণে, অর্থাৎ সকাল থেকে যে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে 4টা পর্যন্ত, সেই ভোট গ্রহণে কিন্তু তেমন কোনো অপ্রীতিকর ঘটনা এখনও ঘটেনি, অর্থাৎ এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু ছিল এবং সব মিলিয়ে শিক্ষার্থী সহ যারা প্রার্থী এবং সার্বিক পরিস্থিতি মিলে যদি আমি বলতে চাই তাহলে খুবই উৎসব মুখর পরিবেশে কিন্তু এবারের 2025 সালের ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ইতিমধ্যে ভোট গণনাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। পরবর্তী ভোট গণনার পরবর্তী তথ্য কিন্তু আমরা শুরু হওয়ার পরে এবং রেজাল্ট দেওয়ার পরে জানাতে পারবো। লোপা, এই ছিল আমার কাছে সিনেট ভবন থেকে সর্বশেষ।
ধন্যবাদ দর্শক। এবার আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন সহকর্মীর কাছে, আব্দুল কাদের নাহিদ। তিনি আছেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজে। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। নাহিদ, এখন তো ভোট গণনা চলছে, তো ওখানকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। জি লোপা, ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি এই কেন্দ্রের 107 নম্বর কক্ষের সামনে। একটু আগেই এই কেন্দ্র প্রধান আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে 4টি মোট হলের যে ভোট কেন্দ্র, এই কেন্দ্রের মোট 4টি হলের যে ভোটের ব্যালট বাক্স, সেই ব্যালট বাক্স তারা এই কেন্দ্রের মধ্যে এনে একত্রিত করেছেন এবং এই একটু আগেই মূলত যে ভোট গণনার যে কার্যক্রম, সেই কার্যক্রম তারা শুরু করেছেন এবং তারা জানিয়েছেন যে বাহিরে, মূলত কেন্দ্রের বাহিরে যে উচ্ছ্বাসিত ভোটাররা রয়েছেন, তারা তাদেরকে ফলাফল জানানোর জন্য মূলত তাদেরকে বাহিরে যারা কিভাবে ফলাফল পাবে সেই জন্য তারা এলইডি ডিসপ্লের ব্যবস্থা করেছেন। এবং এই কেন্দ্রের ঠিক আমি এখন 107 নম্বর কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছি এবং এখানকার কেন্দ্র প্রধান আমাদেরকে যেটি জানিয়েছেন, মোট 4টি হল, মূলত যে হল পাড়ার উল্লেখযোগ্য 4টি হল, সূর্য সেন হল, সেই হল থেকে মোট 88 ভাগ ভোট পড়েছে এবং জসিমউদ্দিন হল থেকে মোট 86 ভাগ ভোট পড়েছে এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে 75 ভাগ ভোট পড়েছে এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমান হল থেকে 87 ভাগ এখানে ভোট পড়েছেন এবং এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা 6155 জন এবং বেলা 3টা নাগাদ এখানে আমরা জানতে পেরেছিলাম যে 80% উপরে ভোট পড়েছিল এবং বেলা 3টা নাগাদ যে 80% উপরে ভোট পড়ার পর শেষ পর্যন্ত এখন পর্যন্ত যে গণনার কাজ চলছে, সেই গণনার কাজ চলমান অবস্থায় 84% ভোট পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এসএম শামীম রেজা, এই কেন্দ্রের কেন্দ্র প্রধান। এবং তিনি জানিয়েছেন যে অনাকাঙ্ক্ষিত যে কিছু বিচ্ছিন্ন ঘটনার অভিযোগ এসেছে, সেই বিষয়টি তারা এখান থেকে সমাধান করেছেন। এই ছিল সর্বশেষ অবস্থা উদয়ন স্কুল থেকে। নাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ডাকসু নির্বাচনের খবর জানাতে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।